আমার আল্লাহ পাক অন্যত্র জায়গায় বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ওয়া ইন্নাহু মুলাকীকুম। বান্দা মৃত্যুর হাত থেকে যদি আকাশ পাতেও লুকাও, মাটির তল দেশে গিয়েও যদি আত্মগোপন হই, কাউকে যদি মৃত্যুর হাত থেকে বাবা বাক্সজাত কইরা রাখে, কাউকে যদি বাবারা বন্ধুরা এমন বিশেষ করে সিন্দুক জাত কইরা রাখে, বলেন তো ওই জায়গায় মালাকুল মউত আজরাইল তোমার আমার রুহুর সঙ্গে দিদার করার ক্ষমতা আছে না নাই? তাইলে কিসের এত তরাই করি আর বড়াই করি, অহংকার দেমাগ দেখাই? এ বাবা গভীর মনোযোগ। যেই নবীর 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলল না, যেই নবীর জিন্দেগিতে কোনোদিনও হাতের দ্বারা কাউকে কষ্ট দেয় না, জবানের দ্বারা দুনিয়ার কাউকে কষ্ট দেয় না, যেই নবীর আগের গুনাহ মাফ, যেই নবীর সামনের গুনাহ পিছনের গুনাহ থেকে পুত পবিত্র, তোমার আমার দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি এমন নবী, তারপরেও বিছনার মধ্যে যখন পিঠ মোবারক লাগাইতো বাবা, একবার দুইবার না, ডেইলি 100 বার তওবা করে আমার নবী বিছনায় পিঠ লাগাইতেন। একটু চিৎকার মেরে বলবেন বাবা মারহাবা। তোমার আমার জীবনে গুনাহ আছে না নাই? অন্যায় করছি কি করি নাই? অপরাধ আছে না নাই? গুনাহ থেকে একবারে মুক্ত, জীবনে গুনাহ করি নাই, বুকে কোনো ব্যক্তি হাত রেখা বলতে পারবো না। এ এলাকাবাসী বাবারা, যেই নবীর জীবনে কোনোদিন গুনাহ করে নাই, এমন দয়ার নবী মসজিদে নববীর ভিতরে আমার দয়ার নবী সাহাবায়ে কেরামদের মজলিসে আলোচনা করা অবস্থায় বলল, তোমাদেরকে সামনে রেখে আমি বলতে চাই, আমি নবীর জীবদ্দ আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া উলামায়ে আহলি সুন্নাতিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. أيضا قال وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. إن تعالى مخبرا وآمرا في
হাবিবি শানিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل বাবা যারা গেটের মধ্যে দাঁড়িয়ে আছেন আমরা দয়া করে মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ি গেটের মধ্যে বীরবারটা না করে সকলের প্রতি বিনীত অনুরোধ করছি আপনারা আপনাদের নিজ নিজ দায়িত্বে মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করুন মাশাআল্লাহ আরেকটু জোরে মায়া করে প্রেম নিয়ে দরদ নিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জোরে মাওলানা وعلى آله مولانا পানি পানি সুরসুনাবি রোজ হাসর ময়দানে হাউজে কাউসারের পানি দিয়ে ঠান্ডা করবেন মোদের আল্লাহ সাল্লে মাশাআল্লাহ আরেকটু জোরে জোরে মাওলানা ওয়া আলা আলিহি মাওলানা পথ হারাও এতিম উম্মতের দেখাইয়া আলোর পথ মদিনায় শুয়ে কানছেন গো নবীজি ইয়া উম্মতি ইয়া উম্মত আল্লাহ মাশাআল্লাহ জোরে জোরে যারা বাহিরে আনাগোনা করছি মেহরবানি করে ফ্যান্ডেল এসে বসে যাই ওয়ালা আলি আমাওলানা একটা জবানও বন্ধ রাখা যাবে না কয়েক মর্তবা জিকির করব কলবে ধাক্কা মেরে লা ইলাহা জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা বাবা যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ জোরে লা ইলাহা কালিমা লা ইলাহা বাবা নৌকা চলে না মাঝি সারা রিক্সা চলে না চালক সারা দুনিয়া চলে না আল্লাহ সারা বলেন দুনিয়া চলে না আল্লাহ সারা মুমিন বাসে না জিকির সারা জোরে লা কালিমা লা ইলাহা বাবা হাতে করি হাতের কাজ পায়ে করি পায়ের কাজ হৃদয়েতে রাইখো তোমরা হৃদয়েতে রাইখো তোমরা আমার আল্লাহ তাআলার মধুর নাম লা ইলাহা মারহাবা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার যার কলবের দিকে একটু মতওয়াজ্জ হয়। এই জীবনে বহু গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। এ বাবা, যার যার অতীতের গুনার দিকে খেয়াল করে একটু এসমে জাত জিকির করবো একসাথে, এদিক সেদিক তাকাবেন না। আল্লাহ 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 আল্লাহ। আয়ে মোহাম্মদ মদিনা ওয়ালা, আয়ে রে আমার বুকে আয় মারহাবা। আল্লাহ আল্লাহ ডাকে রে তোর কৃত দাস, শান্তি দাও মোর কলি যায়। আয়ে মোহাম্মদ মদিনা ওয়ালা, আয়ে রে আমার বুকে আয়। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। চাঁদ শুরু যার গ্রহ তারা, জিন ইনসানার ফেরেশতারা, দিনে রজনী গাইছে তারা, দিনে রজনী গাইছে তারা, ফুলে ফলে দে দোলা। আয়ে মোহাম্মদ কামিলিওয়ালা, আয়ে রে আমার বুকে আয়। আল্লাহ 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 মারহাবা। কত ফকির দরবেশ বাদশাহ ওলি, তুলি তেসে ফুলের কলি, কান্দে লইয়া বিকার জলি, কান্দে লইয়া বিকার জলি, বাস করে সে গাছ তলায়। আয়ে মোহাম্মদ মদিনা ওয়ালা, আয়ে রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী ফরদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে 40তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শামসুজ্জামান প্রধান সভাপতি অত্র মাদ্রাসা, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, সবাই জোরে বলি আমিন। আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান বক্তা হিসাবে আমাদের মাঝে মাত্র উপস্থিত হয়েছেন, সারা বিশ্বের নন্দিত মুফাসসিরে কুরআন, যিনি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন ঘুরে ঘুরে কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা করে এ যাবৎ লক্ষ লক্ষ কোটি কোটি নবী প্রেমিক, অলি প্রেমিক, আল্লাহ প্রেমিকদের হৃদয় কেড়ে থাকেন পীরজাদা আলহাজ হযরত মাওলানা মীর মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, সবাই জোরে বলি আমিন। আজকের মাহফিলের আলোচনা বিশেষ বক্তা হিসাবে করেছেন এই মাদ্রাসারই শিক্ষক, আশিক রাসূল, মাশুক এলাহি, মুজাহিদে মিল্লাত, অত্যন্ত সুন্দর গুরুত্বপূর্ণ যিনি জ্ঞান গর্ব আলোচনা করেছেন হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা বেলাল হোসেন কাসিমি, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি ওয়া ইলমিহি। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কিনা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আজহারুল ইসলাম মান্নান, সদস্য জাতীয় নির্বাহী কমিটি, সভাপতি সোনারগাঁও উপজেলা বিএনপি, এমনকি এই সোনারগাঁও 3 আসনের বিএনপি থেকে মনোনীত প্রার্থী আলহাজ আজহারুল ইসলাম মান্নান। আমরা তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু আজকের মাহফিল থেকে আমরা কামনা করছি, সবাই বলি আমিন। আজকের মাহফিলের প্রধান মেহমান আলহাজ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক
সোনারগাঁও উপজেলা বিএনপি আজকের মাহফিলের বিশেষ মেহমান জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সভাপতি শম্ভুপুরা ইউনিয়ন বিএনপি। অনেক উপদেষ্টা মণ্ডলী আছে, নাম বলতে অনেক সময়ের দরকার, ওইদিকে গেলাম না। যা হোক বাবারা, বন্ধুর, আজকের ইমানি নুরানি ইরফানি এই রহমতি বরকতিপূর্ণ ঐতিহাসিক ফরদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাহফিলে আমরা আসতে পেরে, বসতে পেরে আমরা আমাদের বুকে হাত রেখে বলতে পারি কিনা আমরা খুশি না বেজার? আসতে কেন, যদি খুশি হয়ে থাকেন, আমরা আমাদের হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে এই রাত্রের স্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের মতন গর্জন দিয়ে সকল শক্তি কণ্ঠে একত্রিত করে একটু আওয়াজ দিয়ে বলা যাবে কিনা আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম যিনি বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, আফতাবে নবুয়ত, শাহেনশাহ রাসালাত, সুলতানুল মদিনা, ফখরে দুজাহান হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবারা, বন্ধুরা, সেই পাক কদমে আরেকবার দরুদের নজরানা পেশ করছে। একটু জবান খুলে পড়ি সাল্লাল্লাহু। যা হোক বাবারা, ভূমিকার মধ্যে আর সময় আমি লস করতে চাই না। যেই জায়গার মধ্যে বাবা আমি আপনি এখন বসতে পেরেছি, এই জায়গাটা এখন আর সাধারণ কোনো জায়গা নয়। এই জায়গাটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক দামি। মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, কোরআনের মজলিস মানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দামি মজলিস। শুধু তাই না, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। যতক্ষণ পর্যন্ত এই জায়গার মধ্যে ছাতক পাখির মতো মধুপোক সে তার বাসায় যেমন করে কামড় খেয়ে বসে থাকে, যারা এই মুহূর্তে অন্তরে কান দিয়ে দেন দিয়ে ইমান এবং আমলের নিয়তে যারা বসে বসে আলোচনা শ্রবণ করবেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ পাকের ওয়াদা, যারা কোরআনের আলোচনা অন্তরের কান দিয়ে যারা অনুধাবন করবেন, লাআল্লাকুম তুরহামুন, আমার আল্লাহ পাকের পক্ষ থেকে বৃষ্টির চেয়ে ভারী রহমত আমার আপনার উপর অবতীর্ণ করবেন। আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর করুণা ছাড়া, দয়া ছাড়া এই জমিনের মধ্যে একটা কদম দেওয়ার ক্ষমতা কোনো সান্দুর বাবার নাই। আল্লাহর দয়া ব্যতীত মাহফিলের মধ্যে বসতে পেরেছি, কোমরটা সোজা কইরা দাঁড়াইবার মতন সক্ষমতা তোমার আমার নাই। এই জন্য মাহফিলের মধ্যে থাকলে আমার আল্লাহর দয়া, আল্লাহ পাকের রহমত মিলে, কি বলেন, কথা ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ বাবারা, গভীর মনোযোগ। এখনো যারা দোকানের মধ্যে, মেলার মধ্যে যারা সময় নষ্ট করতেছেন বাবা, বিশেষ করে এলাকার মধ্যে আগামী দিনও চা দোকানে চা থাকবে, আলুর বড়া, ডাইলের চপ, এইভাবে ফুচকা দোকানের ফুচকা, হালিম দোকানের হালিম এই এলাকার মধ্যে আগামীকালকে পাওয়া যাবে। কিন্তু আগামী দিন এই সময়টা মাদ্রাসার প্রোগ্রাম, এই জায়গার মধ্যে সামিয়ানা মাইক, ওলামায়ে কেরামদেরকে খোঁজ করলে পাওয়া যাবে না। কাজে হেলায় খেলায় আজকের রাত্রিটা তুমি আমি হারিয়ে না ফেলি। তোমার আমার মতন হতভাগা ফোরা কপালদার বদ নসিবদার আর কেউই হবে না। এত সুন্দর ব্যবস্থাপনা করা সত্ত্বেও যদি আমি আপনি মাহফিলের মধ্যে বসতে না পারি, বাবারা, এই মাহফিলটা আমার আপনার জন্য হাসরের ময়দানে আমার আল্লাহ পাক যেন নাজাতের টিকিট বানায়। আমরা সবাই জোরে বলি একটু আমিন। আমার ভাইরা, গভীর মনোযোগ। কোরআনুল কারীমে আমার আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা।
মাঝে মধ্যে যদি রবের পক্ষে আওয়াজ দেওয়া লাগে, আমি আপনি বাবারা বন্ধুরা আওয়াজ দিতে চাই কি চাই না? এই জবানের মালিককে আরেকটু গলাটা ছেড়ে মায়া করে বলেন, আমার আপনার হায়াতের মালিককে, সুস্থতার মালিককে, অসুস্থতার মালিককে। এ বাবা, দুনিয়া কেহই চিরকালের জন্য আসি নাই। এই পৃথিবীতে থাকার জায়গা না, থাকতে চাইলেও থাকা যাবে না। গত বছর মাহফিলে অনেকে ছিল, এই বছর খোঁজ করে দেখেন সমাজ থেকে 2-4 জন ব্যক্তি আশেপাশের গোরস্থানে হাজার হাজার টন মাটি বুকে নিয়ে এতিমের মতো, কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো আজকে তার কবরের মধ্যে দুব্বা ঘাস জন্মাইছি। এলাকার বকরি কিংবা গরু তার কবরের মধ্যে ফারাইয়া ফারাইয়া ঘাস খায়। খেদাইবার মতন, তারাইবার মতন এখন ক্ষমতা নাই। এই পৃথিবী থাকার জায়গা না, থাকতে চাইলে আপন জনের একদিন তোমারে থাকতে দিবে না। রঙ্গিনে পৃথিবী সারিতে হইবে, সাদেরি দেহ মাটিতে খাইবি, শূন্য হবে জিন্দিগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, ঠিক না বা ঠিক? কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবি ভবিরি মেলা, কেহ দিবি আখিরি গোসন, কেহ আনবে আতর দানি। বাবা পারেন না, না পারেন একটু হু করেন না বাবা। কার লাগিয়া এত এত চোখের, কার লাগিয়া এত মায়া, এত আশার বাসা তোমার, নিমিষেতে হবে চুরমার। এত আশার বাসা তোমার, সেতে হবে চুরমার। কেহ কাঁদবি মামা করে, সারা তো দিবে না মা জননী। কার লাগিয়া এত এত চোখের, একটু আওয়াজ দেয়া বলা যাবে নি বাবা? মার হাবা। এ বাবা, যাকে কেন্দ্র করে তামাম পৃথিবী আমার আল্লাহ সৃজন করলেন, আমার নবীজিও দুনিয়ার জমিন থেকে পর্দা মোবারক করতে হয়েছি। বাবা, তুমি আমি যত বড় মুসলা হই আর গোসলা হই, পয়সাওয়ালা হই, ধনবান হই, প্রভাব প্রতিপত্তিবান ব্যক্তিত্ব হই না কেন, যত বড়ই দেশের রাষ্ট্রপ্রধান হই না কেন, এই জমিনে কারোই থাকার অধিকার নাই। আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। এ ভলান্টিয়ার ভাইরা, বুঝাইয়া সমজাইয়া, বিশেষ কইরা আদবের সাথে এদেরকে বুঝাইয়া সমজাইয়া মাহফিলমুখী করে দিবা। কাজেই তোমরাও যদি রাস্তার সাইডে ঘোরাফেরা করো, এটা কিন্তু দেখতে সুন্দর দেখা যায় না। গভীর মনোযোগ বাবা, আমার আল্লাহ পাক অন্যত্র জায়গায় বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ওয়া ইন্নাহু মুলাকীকুম। বান্দা মৃত্যুর হাত থেকে যদি আকাশ পথে লুকাও, মাটির তল দেশে গিয়েও যদি আত্মগোপন হই, কাউকে যদি মৃত্যুর হাত থেকে বাবা বাক্সজাত কইরা রাখে, কাউকে যদি বাবারা বন্ধুরা এমন বিশেষ করে সিন্ধুক জাত কইরা রাখে, বলেন তো ওই জায়গায় মালাকুল মউত আজরাইল তোমার আমার রুহুর সঙ্গে দিদার করার ক্ষমতা আছে না নাই? তাইলে কিসের তো তরাই করি আর বড়াই করি, অহংকার দেমাগ দেখাই? এ বাবা, গভীর মনোযোগ। যেই নবীর 63 বছরের জিন্দিগিতে
একটা মিথ্যা কথা বলল না। যেই নবীর জিন্দেগিতে কোনোদিনও হাতের দ্বারা কাউকে কষ্ট দেয় না, জবানের দ্বারা দুনিয়ার কাউকে কষ্ট দেয় না। যেই নবীর আগের গুনাহ মাফ, যেই নবীর সামনের গুনাহ পিছনের গুনাহ থেকে পুত পবিত্র, তোমার আমার দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি এমন নবী, তারপরেও বিছনার মধ্যে যখন পিঠ মোবারক লাগাইতো বাবা, একবার দুইবার না, ডেইলি 100 বার তওবা করে আমার নবী বিছনায় পিঠ লাগাইতেন। একটু চিৎকার মেরে বলবেন বাবা মারহাবা। তোমার আমার জীবনে গুনাহ আছে না নাই? অন্যায় করছি কি করি নাই? অপরাধ আছে না নাই? গুনাহ থেকে একবারে মুক্ত, জীবনে গুনাহ করি নাই। বুকে কোনো ব্যক্তি হাত রেখা বলতে পারবো না। এ এলাকাবাসী বাবারা, যেই নবীর জীবনে কোনোদিন গুনাহ করে নাই, এমন দয়ার নবী মসজিদে নববীর ভিতরে আমার দয়ার নবী সাহাবায়ে কেরামদের মজলিসে আলোচনা করা অবস্থায় বলল, তোমাদেরকে সামনে রেখে আমি বলতে চাই, আমি নবীর জীবদ্দশায় যদি কাউকে আমার মুখ দিয়া কষ্ট দিয়া থাকি, আমার হাত দিয়া কাউকে আঘাত কইরা থাকি, এমন কেউ আসরে জবান কইলা বলবা যে আমি তোমারে আঘাত করেছি, সবার সামনে আমি দায় মুক্তি নিয়ে বিদায় হতে চাই। কারো মনে কষ্টের দাগ লাগাইয়া আমি নবীজি দুনিয়া থেকে পর্দা করতে চাই না। কেমন ইনসাফের নবী, কেমন দরদি নবী। এ বাবা, এই নবীর উম্মত হইয়া তুমি আমি খুশি না বেজার? আর একটু জোরে বলেন, এই নবীর উম্মত হইয়া খুশি না বেজার? একজনের রাসূল আসিলেন গো সোনার মাদিনায়, একজনে প্রেমিক আসিল গো সোনার মাদিনায়। বাবা পারেন না পারেন একটু হু করেন। জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া জিক্রুস সালিহিনা কাফারা। নবীর শানে নাতে রাসূল গাওয়া, এটা হইল সুন্নাতে সাহাবা, শোনা হইল সুন্নাতে রাসূল। কাজে পারেন না পারেন একটু বলেন, আমার বের একজনের রাসূল আসিলেন গো সোনার মাদি, একজনে প্রেমিক আসিল গো। ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো খুদে রাব্বানা, একজনের রাসূল আসিল গো। না, একজনে প্রেমিক আসিলেন গো, যাহারা গো মনের তরি কাবাজুকে সিজদা করে, তিনি মোদের নূরের নবী শাহে মদিনা। হায় হায়, তিনি মোদের নূরের নবী শাহে মদিনা, একজন রাসূল আসিল গো। না, একজনে প্রেমিক আসিলেন গো, ওই নবীর রশিদরি যাব মোরা আল্লাহর ঘরে, আসে কানে মাসুকের পাইতে কামনা। হায় হায়, আসে কানে মাসুকের পাইতে কামনা, একজনের রাসূল আসিলেন গো। না, একজনে প্রেমিক আসিলেন গো। আমরা কই নবী মুস্তাফার পক্ষে আসি না নাই? আমার ভাইরা, যদি কোনো ব্যক্তি আমার নবীর শান ও মান ইজ্জতের বিরুদ্ধে কথা বলে, অবমাননা নিতে চাই, হঠাৎ করে কেউ মাতে না, মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামরা বুঝতে পারলেন নবী মনে হয় দুনিয়ার জমিনে আর বেশি দিন থাকবে না।
আমার দয়ার নবী মায়ার নবী কথা শুই না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে আমার ভাইরা গলা কাটা কবুতরের মতন ছটপট ছটপট করতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। হযরত আলী মুর্তজা, হযরত ওসমান জিন্নুরাইন এইভাবে মসজিদে নববীর ভিতরে কান্নার রোল পড়ে গেল। নবী কি কথা শুনাইলো? এ বাবারা এদিক সেদিক তাকাবেন না। কেউ যদি উঠা দিতে চায় বাধা দেওয়ার দরকার নাই, এর চলে যেতে দিবেন। আমার আল্লাহ যার প্রতি রহমতের দৃষ্টি, রহমতের তাওয়াজ্জু যার উপরে আল্লাহ নিক্ষেপ করবে, আল্লাহ পাক যাকে পছন্দ করবে তারে জান্নাতের বাগানে বসাইয়া জান্নাতের মেহমান বানাবে। বাবা বিশেষ করে বলেন তো হেদায়েতের মালিককে? আরেকটু জোরে বলবেন বাবা, হেদায়েতের মালিককে? এ বাবা গভীর মনোযোগ। আবার দয়ার নবী মায়ার নবী এই কথা যখন বলল, মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামরা কান্না শুরু করে দিল। নবীজির দৌহিত্র নাতি ইমাম হাসাইন এবং হোসাইন বলল, নানু ভাই আপনি কি কথা আমাদের শোনাইলেন? হঠাৎ করে মসজিদে নববীর মাঝখান থেকে একজন যুবক দাঁড়ায়া বলল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো দয়ার নবী মায়ার নবী, আপনি বলছেন আপনার হাতের দ্বারা কেউ কষ্ট পাইছিনি, মুখের দ্বারা কষ্ট পাইছিনি না? আমি মুখের দ্বারা কষ্ট পাই না, লেনদেনের দ্বারা অনিয়ম কোনো দিন পাই না। তবে আমি একদিন আপনার হাতের মধ্যে চাবুক ছিল, এই চাবুকটা ছিল বদরের প্রান্তরে। আমিও ওই বদরের প্রান্তরে 300 বিশেষ করে 313 জনের একজন আমি সদস্য ছিলাম। আমার ওজর থাকার কারণে সময় মতন আমি ময়দানে যাইতে পারি নাই। আপনি নবী উটনির পৃষ্ঠ থেকে জমিনে যখন নামছেন, আপনার হাতের মধ্যে যে চাবুকখানা ছিল, এই চাবুকের অগ্রভাগ আমার পিঠের মধ্যে সজোরে আঘাত খাইছি। আমি এখনো মাঝে মধ্যে মনে করি নবীরে পাইলে এই কথাটা আমি একটু জানাবো। আজকে যেহেতু সুযোগ দিয়েছেন আমি আর মুখ বুজ্জা রাখলাম না। আপনি কিন্তু বদরের প্রান্তরে আপনার হাতের চাবুকের আঘাত আমি ওয়াক্কাশা পাইছি। নবীর কলিজা টুকরা যুবক সাহাবী একটা ডাক দিয়ে বলেন না আল্লাহ। সবাই মায়া করে দরদ নিয়ে বলা যাবে নি বাবা আল্লাহ। এতগুলা লোক আমার আল্লাহর নামের আওয়াজ নাই। সামনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন আসতেছে। এক কাপ চা খাইয়া কি যে হালানি আর কুদানি, কি যে লাভ মারবো, কি যে জাপ মারবো, ফেডের আজরি যুবকরা একসাথ কইরা লাইতে রাজি। কিন্তু তোমার আমার যিনি হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, এমন রবের পক্ষে যদি আওয়াজ দিতে বলা হয়, তখন কিন্তু অনেকের শরীরের মধ্যে আর এনার্জি থাকে না আমার ভাইরা। কারণ এটার মধ্যে নগদ নাই। নগদ যেটা পায় বাঙালি সেটার মধ্যে লাভ দেয়। এ বাবা আজকা যাদের জবানটা দিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর নামের তাকবীরের ধ্বনি দিবেন, আমার নবীর রিসালাতের পক্ষে যারা আওয়াজ দিবেন, এইটা বেকারত্বে যাবে না, বেকারত্বে যাবে না। হাসরে ময়দান যেদিন কায়েম হবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আবতাগু ইলাইহিল ওয়াসিলা। বান্দারে তোরে কি দিয়ে আমি পার কইরা জান্নাত দিতে পারি? আমি আল্লাহর কাছে ওই সেই পর্দি দাখিল মাদ্রাসার মাহফিলে তুই আরামের ঘুম হারাম কইরা, বিদেশি কম্বল লাথি মাইরা, বিবি বাল বাচ্চার মায়া ত্যাগ কইরা, এমন বিশেষ কইরা মাহফিলের ফ্যান্ডেলে বৈশা বৈশা আমি আল্লাহর পক্ষে তোর জবানটা লাড়াছাড়া করছ। এই দৃশ্যটা আমার কাছে বড় চমৎকার লেগেছে। দুনিয়ার ক্যামেরাম্যান দুনিয়ার অনুষ্ঠান যেমন করে উঠাইতে পারে, দুনিয়ার ক্যামেরাম্যান যদি দুনিয়ার আজকের আলোচনা যদি ধারণ করতে পারে, এই ফরদি ইসলামিয়া দাখিল মাদ্রাসার এই মাহফিলটার মধ্যে যারা ঘর ছেড়ে বাড়ি ছেড়ে বসছেন, বাবা বলেন তো আমার আল্লাহ পাকের রহমতের ক্যামেরা দিয়া আমাদেরকে ভিডিও চিত্র ধারণ কইরা ফুটেজ কইরা রাখার মতন আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? আরো ধরে বলেন আছে না নাই? আমার আল্লাহ পাক বলেন, মাই
يلفظ من قول إلا لديه رقيب عتيد। বান্দা যা বলো, তুমি যা করো, যদিও দুনিয়ার কেউ দেখে না, দেখেন কে? আরো জোরে বলেন, দেখেন কে? বলেন তো বাবা, আমার আল্লাহ কাছে না দূরে? আরো জোরে বলেন, আমার আল্লাহ কাছে না বাবা রং? তানফাউল মুমিনিন। মোমেনদের সামনে একটা জানা বিষয় যত বারবার আলোচনা হয়, ততই কিন্তু আমল করার আগ্রহ, ততই আমল করার শখ অন্তরের মধ্যে আমার আল্লাহ তাসির পয়দা করে। বাবা এদিক সেদিক তাকায়েন না, উনি ওনার আরেকটা প্রোগ্রামে যাচ্ছে, কাজে এখানে মাহফিলের এটা মঞ্চ, এটা কিন্তু যাত্রার প্যান্ডেল না, থিয়েটারের কোনো মঞ্চ নয়। এই জায়গা আমার ভাইরা কোনো ধরনের কনসার্টের আয়োজন হচ্ছে না। এই জায়গার মধ্যে বিশেষ করে আমার ভাইরা যাত্রা ফালার কোনো আয়োজন নয়। এটা কোরআনের বাগান, এদিক সেদিক তাকানো যাবে না। যতক্ষণ থাকবো আমি আপনি আদব বজায় রেখে থাকার চেষ্টা করব। আল্লাহ পাকের কোরআনুল কারিমের সাথে যেন কোনো ধরনের বেয়াদবি না হয়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এখানে কোনো গায়ক আসে নাই, নায়ক আসে নাই, এই জায়গার মধ্যে কোনো ধরনের শিল্পী আসে নাই যে আপনাদেরকে দাঁড় করায় করে উনি গান গাইবে আর আনন্দ আপনারা উপভোগ করবেন। কোরআনের মজলিসে আদব বজায় রেখে আলোচনা শুনতে হবে। বাবা গভীর মনোযোগ। আমার নবী কেমন নবী বলছিলাম বাবা? দয়ার নবী রাষ্ট্র ক্ষমতার মধ্যে ৬৩ বছরের হায়াতের জিন্দেগির ক্যারিয়ারে বলল, এ ওয়াক্কাশা, আমি যদি তোরে বদরের প্রান্তরে আঘাত কইরা থাকি, আমি কিন্তু সবার সামনে তোমারে আমার বুকটার মধ্যে জড়াইলা। এরে ওয়াক্কাশা, আমি আমার বুকের মধ্যে তোরে জড়াইয়া নিতে চাই। আয় আয় বাবা, তুই আমার বুকে আয়। বাবা একটু খেয়াল করেন, আমার নবীজির সামনে যখন ওয়াক্কাশা দাঁড়ায়, সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলে, এ ওয়াক্কাশা, এত বড় তোমার আস্পর্ধা, আমার নবীর সামনে কেমন করে তুমি দাঁড়ায়? নবী তোমারে আঘাত করেছে? আমার নবী তো এমন নবী নয়। আমার নবী উম্মতের দরদি, আমার নবী হইল একমাত্র উম্মতের দুঃখে, আমার নবী উম্মতের ব্যথায় ব্যতীত। আমার ভাইরা দুনিয়া থাকতে উম্মতি উম্মতি বলে কেঁদেছে, এখনো রোজা তারে কাঁদে, হাসরে ময়দানে তোমার আমার জন্য কেঁদে কেঁদে বুক বাসাইবে। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, বলেন কার লাগিয়া কান্দরে মন? মারহাবা। কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তো মাদিনা, বলেন যেজন হবে আপনা সে তো মাদিনা। এই দুনিয়ার আপন জন আজকে আছে কালকে নাই, ঠিক না বা ঠিক? এই দুনিয়ার আপন জন আজকে আছে কালকে নাই, তোমার আমার আপন যিনি আপনা সদায়, আপনা সদায়। এমন দয়ার নবীর নাই যে উপমা, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, বলেন কার লাগিয়া মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তো মাদি। নিজের জন্য দয়ার নবী একটুও কাঁদিনা, ঠিক না ঠিক? নিজের জন্য দয়ার নবী একটুও কাঁদিনা, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদিতে আছেন, এখনো কাঁদিতে আছে সোনার মদিনায়। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তো মাদিনা। একটু আওয়াজ দিয়া গলা ছেড়ে বলা যাবে নি মারহাবা? এ বাবা গভীর মনোযোগ, ওয়াজ কি ছেড়ে দেবো?
কি আওয়াজও দেখো মন ওয়াজ ভালো লাগতেছে না, চলবে আরো চলবে, কতক্ষণ চলবে? হ্যাঁ বাবা, গভীর মনোযোগ। আমার নবীর আদর্শটা দেখছেননি কেমন? আর আমাদের দেশের মধ্যে যদি একটু আমার ভাইরা যুবকদের রক্ত গরম হইলে আর কোনো কথা নাই। যুবকরা কিন্তু মুরব্বীদেরকে অনেক সময় মান্য করে নাও। আমার বাবারা বন্ধুরা একটু যদি পাওয়ার পায় তাইলে হের বাবারা বন্ধুরা, বিশেষ করে ক্ষমতার কারণে অনেক লোক আছে সমাজের মধ্যে মুখ বুজ্জা বন্ধ হইয়া থাকে, কিছু সত্য কথা বলতে চায় না। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু তোমার আমার নবী ডেকে বললেন ওয়াক্কাশা, হযরত আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইনি দাঁড়াইছি যে আবু বকর সিদ্দিক আপনি নবীর প্রেমে আমি কালিমা গ্রহণ করেছি, যে আবু বকর সিদ্দিক আপনি নবীর প্রেমে পইনা গায়ের সোর গুহার মধ্যে সাপের কামড় খাইছি। আমি আবু বকরের সামনে আমার নবীর কেউ অপমান করবি, কথা বলবি, আমার নবীর আসামি বানাইবি, আমি আবু বকর বেঁচে থাকার সে মরে যাওয়াটা আমার জন্য শ্রেয়। মারহাবা গন। আমার নবীর সামনে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, যদি আপনি তারে আঘাত করে থাকেন ইসলামের শরীয়তের বিচার হলো এরে যিনি আপনার উনি যদি আপনার থেকে আঘাত খেয়ে থাকে তাইলে আপনার শরীরে উনি আঘাত করার জন্য এই কথা বলে, যদি আঘাত করা লাগে আমি আবু বকর আমার পিঠটা আমি বাড়াইয়া দিতে পারি। আমারে মারতে মারতে নবী গো আমার জীবন চলে যাক, তারপর আমার সামনে আপনি নবীরে খাটো করবে, আমি আবু বকর বেঁচে থাকতে এটা মাইনা নিতে পারি না। চিৎকার মেরে বলবেন বাবা মারহাবা। 2 নম্বর ওমর দাঁড়ায় গেলেন। আমার নবী সবাই বললেন সবাই চুপ থাকো, খামোশ হয়ে যাও, আমার বদলা তোমাদের পিঠের মধ্যে দায় সাফায়া দিলে এটা হবে না। আমি তারে আঘাত যদি কইরা থাকি সেও আমারে সাবুক দিয়ে আজকে আঘাত করবে, খোলা মজলিসে তোমাদের সামনে আমারে আঘাত করবে, তোমাদের কেন এত মায়া কান্না? মারছে মাসির দরদ তোমরা বেশি দেখাইও না। আমার নবীজি বলল বেলাল, এ বেলাল যাও আমার ফাতেমার ঘরের 4 দেওয়ালের মাঝখানে ওই চাবুকটা এখনো জ্বলন্ত অবস্থায় আছে। আমার মা ফাতেমার বইল বেতখানা দিয়া দিতে, হঠাৎ কইরা বেলাল কান্দে, নবী গো, যেই উমাইয়ার আমি কৃতদাস ছিলাম আমার পায়ের মধ্যে রশি লাগাইয়া বুকের মধ্যে বাড়ি পাথর দিয়া ছাপা দিয়া মরুভূমির মধ্যে রাখতো, টানা হেসরা করত আর বলতো আপনি নবীর আমি ভুলে যাইতাম। আমি বলছি আমার জীবন যাবে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রে 1 সেকেন্ডের জন্য আমি বেলাল বলতে পারি না। একটু চিৎকার মেরে বলবেন বাবা মারহাবা। নবীজি ঈমান শোনো তাহার শান, মারহাবা কোন? নবীজি ঈমান শোনো তাহার শান, বলেন নবীজি